আসসালামু আলাইকুম দর্শক। আজকে থাম্বনেইলে আপনারা যার ছবিটা দেখতে পাচ্ছেন সেই সাহিল রনি বাংলাদেশের প্রিন্সের বাংলাদেশ পার্টের শুটিংটা করছেন চিত্রগ্রাহক হিসেবে। গত কনটেন্টে বলেছিলাম যে অমিত রয় বাংলাদেশে আসে নাই। অমিত রয়ের জায়গায় সম্ভবত রাশেদ জামান নামে একজন চিত্রগ্রাহক তার নাম উঠেছিল যে তিনি প্রিন্সের শুট করছে। কিন্তু রাশেদ জামানের সঙ্গে প্রিন্স টিমের আসলে কথা হয়েছিল। যে শাকিব খানের 'প্রিন্স' সিনেমাটার বাংলাদেশ পার্টটা তিনি শুট করবেন। শেষ পর্যন্ত হয়তো বনিবনা হয় নাই বিভিন্ন ইস্যুতে। যার একটা ইস্যু যেটি আমি মনে করছি যে নামের বিষয়টা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্ল্যাকার্ডটা কার্ডবোর্ড যেটা আ ইউজ করা হয় প্রতি শটে সিন 1, সিন 2 ক্লিপ। ওই ক্লিপটা আ তে নাম লিখা ছিল ডিওপি হিসেবে অমিত রয়ের। তো ঐখানেই আসলে সম্ভবত প্রবলেমটা হয়েছে রাশেদ জামানের। রাশেদ জামান অনেক বড় মাপের একজন বাংলাদেশের চলচ্চিত্র অ্যা ক্যামেরাম্যান এবং তার ব্যাকগ্রাউন্ডও খুব স্ট্রং। সে অনেক এডুকেটেড একজন চিত্রগ্রাহক। ক্যাডেট কলেজ থেকে পাশ করা একজন চিত্রগ্রাহক। অনেক আ আমি বলব অনেক অভিমান এবং আত্মসম্মান বোধ সম্পন্ন একজন চিত্রগ্রাহক রাশেদ জামান। রাশেদ জামানকে হয়তো প্রিন্স টিম আ রিকোয়েস্ট করেছিল যে সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে নাম যাবে অমিত রয়ের। কিন্তু সিনেমাটোগ্রাফি বাংলাদেশের যেটুকুন করবে সেটুকুন বাংলাদেশের কেউ একজন করবে কিন্তু তার নামটা হয়তো যাবে না সিনেমাতে বা তার নামটা হয়তো অমিত রয়ের পরে যাবে। তো এই জায়গাটাই হয়তো রাশেদ জামান তার অভিমানে লাগে। তার আত্মসম্মান বোধে লাগে। সে হয়তো সেই জায়গা থেকে এটা আমার ব্যক্তিগত অভিমত। সে হয়তো সেই জায়গা থেকে রাজি হয় নাই প্রিন্স টিমের ক্যামেরা ওপেন করার জন্য বাংলাদেশে। তো সেখান থেকে সাহিল রনিকে হয়তো বুঝাতে বা কনভিন্স করতে সক্ষম হয়েছে প্রিন্স টিম। সাহিল রনি তিনি বাংলাদেশের আ সিনেমার প্রিন্সের বাংলাদেশের পার্টটার ক্যামেরা ওপেন করছেন। সাহিল রনি এর আগেও অনেকগুলো সিনেমায় কাজ করেছে এবং তিনি কিছু বৈদেশিক, বিদেশি কিছু অ্যাওয়ার্ডও গে আ আ ও ওন করেছে, জিতে নিয়েছে। সো আ চিত্রগ্রাহক হিসেবে, ক্যামেরাম্যান হিসেবে কিন্তু সাহিল রনি যে কম পারদর্শী ও কিন্তু নয়। সাহিল রনিও যথেষ্ট একজন ভালো একজন ক্যামেরাম্যান। তবে সে কি এই কোন আ বেসিস এ সে এই ফিল্মে কাজ করছে? হয়তো একটা আছে ডে পেমেন্ট। ক্যামেরাম্যানদের সঙ্গে যে চুক্তিটা হয় সেটা হচ্ছে গিয়ে যে পুরো ফিল্মের জন্য একটা চুক্তি হয়। যে এই ফিল্মটা আপনি করবেন যে কয়দিন লাগবে আপনাকে এই ফিল্মের জন্য আপনাকে ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০ এরকম একটা রেমুনারেশন এ ক্যামেরাম্যানকে চুক্তিবদ্ধ করা হয়। তো অমিত রয়ের রেমুনারেশন নিশ্চয়ই আরো অনেক বেশি। বাংলাদেশ থেকে আ সাহিল রানী যেটুকুন করেছেন, সেইটুকুন হিসেবে হয়তো তার যে একটা ফিল্ম করলে সে যা নিতেন, সেই অংশবিশেষ হয়তো যাই হোক একটা ডিল হয়েছে তাদের মধ্যে, ফিনান্সিয়াল একটা ডিল। কারণ ফ্রি আসলে এই সময় কেউ কারো জন্যে কাজ করে দিবে না, খেটে দিবে না। অবশ্যই সাহিল রানী তার কাজের পারিশ্রমিক তিনি বুঝে নেবেন। নামটা হয়তো সে ছাড় দিতে পারে। পয়সার ক্ষেত্রে ছাড় দেওয়া আবার এটাও হতে পারে যে সাহিল রানী নামটা ছাড় দিয়েছে, পয়সাটা বাড়িয়ে নিয়েছে। একটু বেশি পয়সা ডিমান্ড করে রাজি হয়ে গেছে। হোয়াটএভার সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সাহিল রানী বাংলাদেশ পার্টটা আপাতত শুট করছে প্রিন্স টিমের এবং গতকালকে এটা শুটিং হয়েছে বাসাবোতে বোধহয়, হ্যাঁ, বাসাবোর ওদিকটাতে। আর আজকের শুটিংটা হচ্ছে পুরান ঢাকায়। প্রিন্স টিমের আজকের শুটিং হচ্ছে পুরান ঢাকায়। তো গতকালকে ১ম দিন হিসেবে যেটা এর আগেও শুটিং হয়েছে অল্প, অল্প আকারে কিন্তু একটা লং ডে, একটা হোল ডে শুট হয়েছে গতকালকে এবং যে ইনফরমেশন আমি পেলাম আ সোর্স বিভিন্ন মারফতে যে প্ল্যান অনুযায়ী শুট তারা করতে পারে নাই। অর্থাৎ একটু অগোছালো হয়েছে ১ম দিনের কাজটা। হয়তো
আস্তে, আস্তে কাজগুলো তারা গুছিয়ে নিয়ে আসবে। যেহেতু এটি আবু হায়াত মাহমুদের ১ম ছবি, ১ম দিন একটু আ জগাখিচুড়ি বা একটু হচপচ বা একটু নিয়মের বাইরে কিছু, কিছু কাজ হয়েও যেতে পারে। যেমন গতকালকে একটা জিনিস হয়েছে, প্রিন্স টিমের শুটিং বন্ধ করে দিতে হয়েছিল দিনের একটা সময়ের ভিতরে। কারণ গতকালকে আ কিছু অ্যাকশন দৃশ্যর শুট হচ্ছিল যেখানে বোমা ফাটানোর দৃশ্য ছিল। তো সেই বিষয়টার নাকি পারমিশন নেয় নাই তারা আগে থেকে। যার কারণে ওখানকার নিরাপত্তা কর্মীরা তাদের শুটিং অফ করে দেয়। তারপরে পারমিশন নিয়ে বা যেকোনোভাবেই হোক ফিল্মের শুটিং বলে তারা পরবর্তীতে শুটিং কন্টিনিউ করে। কিন্তু এই যে একটা যে আ মিসম্যাচ, একটা পরিকল্পনাবিহীন একটা কাজ হলো, এই ধরনের কাজ যদি প্রতিদিন হতে থাকে তাহলে কিন্তু সিনেমার ১২ টা বেজে যাবে। এর উপরে আজকের যে পার্টটা শুট হচ্ছে বা শাকিব খানের সঙ্গে ডেট মিলিয়ে নতুন করে শিল্পীদের আবার ডেট মেলাতে হচ্ছে বা যাদের, যাদের ডেট আগে নিয়ে রেখেছিল সেই ডেটে তো শুট হচ্ছে না। নতুন ডেটে শুট হচ্ছে। তো সেই কাজটা করতে গিয়ে আমি একজন শিল্পীর সঙ্গে আলাপ করে জানতে পারলাম, তার ডেট নেয়া হয়েছিল ২ দিনের। পরবর্তীতে ডেট পেছানোর কারণে ২ দিনের কাজ তার ১ দিনে করতে হচ্ছে। মানে সে এখন আর ২ দিন ডেট দিতে পারছে না। ডেট দিতে হবে তার ১ দিন। এইভাবে শুধু একজনের কথা আমি বললাম। এইভাবে আরো অনেক শিল্পী আছেন, যাদেরকে এইভাবে কম্প্রোমাইজ করে, চাপ নিয়ে কাজ করে বেরিয়ে আসতে হচ্ছে। এখন একটা দৃশ্য যদি আমরা সিনেমায় কি করি? সিনেমায় কিন্তু সারাদিনে ১ টা দৃশ্য হয় বা ২ টা দৃশ্য হয়। কারণ ওই ১ টা বা ২ টা দৃশ্যের জন্যে অনেক অ্যারেঞ্জমেন্ট আছে। অনেক কিছু গোছগাছের বিষয় আছে। সর্বোচ্চ ৩ টা দৃশ্য হতে পারে, সর্বোচ্চ। কিন্তু ৩ টার বেশি দৃশ্য হলে সেটা আর কিন্তু সিনেমা থাকে না। সেটা অনেকটা সিরিয়াল বা নাটকের মতো হয়ে যায়। তো সেই জায়গা থেকে অ্যা চাপটা আসলে ঐখানেই যে হয়তো দেখা গেছে যার ২ দিন নিয়েছিল, তার হয়তো ৪ টা দৃশ্য ২ দিনে করবে। সেই ৪ টা দৃশ্য ১ দিনে হয়তো বাংলাদেশ থেকে শেষ করে যেতে হচ্ছে। কারণ বাংলাদেশের পার্ট বাংলাদেশে শেষ করে না গেলে ঈদে তারা রিলিজ দিতে পারবে না। শ্রীলঙ্কার পার্ট শ্রীলঙ্কায় শেষ করে আসতে হবে। বাংলাদেশের পার্ট বাংলাদেশে শেষ করতে হবে। কথা বলছিলাম সাহিল রনিকে নিয়ে, ডিওপি কে নিয়ে। এর মধ্যে আসলে শিল্পীদের ডেটের বিষয়টা, শিডিউলের বিষয়টা চলে আসলো। শিডিউল বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। শিডিউল ঠিকঠাক মতো না হলে সিন তাড়াতাড়ি শেষ করার একটা চাপ উঠে আসে। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে, অমিত রয় কি শেষ পর্যন্ত থাকছে কি থাকছে না? অনেকে দেখলাম কমেন্ট করছে, "আরে ভাই অমিত রয় থাকলেই কি আর না থাকলেই কি? সিনেমা তো করবে শাকিব খান। সিনেমা হবে সেই লেভেলের।" ভাই যদি অমিত রায় থাকলেই কি আর না থাকলেই কি হয়? তাহলে অমিত রায়কে এতগুলো টাকা দিয়ে নেয়ার কারণটা কি? নিশ্চয়ই অমিত রায় একটা ফ্যাক্টর। ফ্যাক্টর বলেই অমিত রায় থাকলে অনেক কিছু, না থাকলেও অনেক কিছু। তো যারা হোক, যারা একটু আ কনফিউজ ছিলেন যে অমিত রায় কি ফাইনালি থাকবে কি থাকবে না, তাদের জন্য একটা ছোট্ট সুখবর দিতে পারি। সেটা হচ্ছে যে অমিত রয় হয়তো শ্রীলঙ্কার পার্টে, যেই পার্টটা একটা বড় পার্ট, বিশাল পার্ট, সেই পার্টে অমিত রয় হয়তো শ্রীলঙ্কায় জয়েন করতে পারে। কারণ একটা সূত্র জানা গেছে যে অমিত রয়ের পাসপোর্টে আ শ্রীলঙ্কার ভিসা আছে। শ্রীলঙ্কার ভিসা আছে। সো অমিত রয় হয়তো শ্রীলঙ্কায় প্রিন্স টিমের সঙ্গে জয়েন করতে পারে। আমি জানি না অমিত রয়ের শিডিউল আছে কিনা। ভিসা থাকলে থাকবে। কিন্তু ভিসা থাকলেই যে অমিত রয় শ্রীলঙ্কার টিমে জয়েন করবে এমন কোনো কথা নেই। অমিত রয়ের যদি শিডিউল ফাঁকা থাকে হয়তো অমিত রায় প্রিন্স টিমে ফাইনালি থাকতে পারে এবং অমিত রায় থাকাটা খুব ইম্পোর্টেন্ট প্রিন্স সিনেমার জন্যে। কারণ একটা জিনিস দেখেন, আপনি একটা ছবি আঁকবেন। ছবিটা আমাকে দিয়ে আঁকাবেন নাকি আমার চাইতে পারদর্শী কোনো শিল্পীকে দিয়ে আঁকাবেন? আমার চাইতে বড় অভিজ্ঞতা সম্পন্ন কোনো শিল্পী দিয়ে আঁকাবেন? কোন শিল্পীকে দিয়ে আপনি ছবি আঁকাবেন? সেটার উপর ডিপেন্ড করে সেই ছবিটা কিরকম হবে, ফাইনালি এর আউটপুটটা কি হবে সেটা। তো
আমি সাহিল রনিকে ছোট করছি না বা রাশেদ জামানকে ছোট করছি না। অমিত রয়ের যে কর্ম অভিজ্ঞতা বা কর্মদক্ষতা বা তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ার থেকে সে কিন্তু সাহেল রনি বা রাশিদ জামানের চাইতে এগিয়ে আছেন। তো সেই জায়গা থেকে অভিজ্ঞতার জায়গা থেকে বলাই যেতে পারে যে অমিত রয়ের ক্যামেরায় যে আউটপুটটা আসবে, obviously সেটা সাহিল রনি বা রাশিদ জামানের ক্যামেরা থেকে বেটার কিছু বা আ আউটপুটটা মানে ফিল্মি কিছু আউটপুট আসবে যেটা ইন্টারন্যাশনাল মানের। আমি আবারও বলছি, আমি বাংলাদেশের সাহিল রনি বা রাশিদ জামানকে ছোট করছি না। এমনও হতে পারে যে সাহিল রনি বা রাশিদ জামানের ক্যামেরা থেকে যেটা আসবে, শাকিব খানকে নিয়ে যে আউটপুটটা আসবে, সেটা অমিত রয় থেকে যেটা আসতো তার চেয়েও বেটার হইতে পারে। কিন্তু সমীকরণ যেটা বলছে, অঙ্ক যেটা বলছে তাতে এটাই বোঝায় যে অমিত রয়ের ক্যামেরায় অমিত রয়ের থাকাটা খুব জরুরি। সিনেমাটার একটা একটা নিশ্চিত একটা ভালো আউটপুট আসার জন্য। আরো একটা বিষয় আমি আলাপ করতে চাই আপনাদের সঙ্গে এই সিনেমার, সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু সিনেমার লোকেশন কম্প্রোমাইজ করা হয়েছে, সো সিনেমার গল্পটাও কম্প্রোমাইজ হবে এখানে। অর্থাৎ যে রাজনৈতিক কারণে প্রিন্স টিম ভারতে শুট করতে পারল না, সেই একই কারণে গল্পের অনেক পরিবর্তন হয়ে যাবে। কারণ ভারতের যে লোকেশনে শুট হচ্ছিল, সেই লোকেশনে শুট শ্রীলঙ্কায় পাবে না। একটা ডিফারেন্ট লোকেশন হবে। আর যখন লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন গল্পে পরিবর্তন আসবে। যেমন ধরেন, ভারতে একটা অ্যাকশন দৃশ্য হবার কথা ছিল প্রিন্স সিনেমায়। সেটা হচ্ছে পানির নিচে একটা অ্যাকশন দৃশ্য। এখন এই পানির নিচে অ্যাকশন দৃশ্য কেন শ্রীলঙ্কায় করা যাবে না? বা করা গেলেও সেটা নিশ্চয়ই অনেক বেশি এক্সপেনসিভ হবে। খরচ নিয়ে আমি আরেকটা কনটেন্ট করব আপনাদের সঙ্গে। সেটা একটা ভয়াবহ কনটেন্ট হতে চলেছে। আচ্ছা, আমি একটু আ সত্য কথাগুলো বলি তো কনটেন্টের ভেতরে। এজন্য অনেকের খারাপ লাগে। আমি দেখছি। আমি আপনাদের কমেন্ট পড়ি। আপনারা যারা আমার কনটেন্ট দেখে কমেন্ট করেন, প্রত্যেকের কমেন্টই পড়ার চেষ্টা করি। অনেকের খারাপ লাগে যে আমার কেন এত মাথা ব্যথা? আমি কেন এত পকর করি এগুলো নিয়ে? ভাই, আমি বা আমরা যারা কনটেন্ট বানাই, এরা আছি বলে যারা সিনেমা বানায় তারা একটু চাপে থাকে। যে খারাপ করলে তো ভাই ধুয়ে দিবে। ভালো করলে প্রশংসায় ভাসিয়ে দিবে। সো ওই যে একটা নৈতিক দায়িত্ব কনটেন্ট ক্রিয়েটর হিসেবে, সেই নৈতিক দায়িত্ব থেকেই সত্য কথাগুলো নিয়ে কিছু আলোচনা করতে হয়। নাইলে আপনি একটা টাকা পাইছেন, বরাদ্দ পাইছেন, আর ইচ্ছামতো নষ্ট করবেন, যেটা আমরা একটা ভালো জিনিস পাইতে পারতাম যদি ইচ্ছামতো নষ্ট না হইতো। ব্যাপারটা এরকম না যে এই ডিরেক্টর বা এই টিম ইচ্ছামতো এটা নষ্ট করবে, আমি তা বলতে চাইছি না। কিন্তু ধরেন আহ পরিবেশ পরিস্থিতির কারণেও এটা হয়ে যেতে পারে। তারপরেও মানুষের কিছু হাত থাকে, যেমন তাড়াহুড়ো করার কি দরকার? রোজার ঈদে আসতে পারবেন না, কোরবানির ঈদে আসেন। রোজার ঈদেই কেন আসতে হবে? একটু ধীরে আর একটু বুঝে শুনে আসেন। সোলজার তো আছে রেডি। সোলজারটাকে ঠিকঠাক মতো শেষ করে রোজার ঈদে ছেড়ে দেন। অপশন তো আছে। তাড়াহুড়োর দরকার কি? তাড়াহুড়ো করলে ভালো কিছু যে হয় না সেটা আমরা প্রিয়তমাতে দেখেছি। তাড়াহুড়ো করলে ভালো কিছু হয় না সেটা রাজকুমারে দেখেছি। তাড়াহুড়ো করলে ভালো কিছু হয় না সেটা সবচেয়ে ভালো দেখেছি 'দরদ' সিনেমায়। যদিও সেখানে শুটিং তারা তাড়াহুড়ো করেই শেষ করছে ঠিকঠাক মতো। রিলিজ দিতে তারা দেরি করে ফেলছে। গাফিলতি করছে। কারণ রিলিজ দিতে দেরি হবে না কেন? তাদের শুটিং এ যে কত ঝামেলা ছিল সেটি শেষ করতেই আসলে রিলিজ দিতে যেয়ে দেরি হয়ে গেছে। এখন ঈদে যদি শুটিং এ কোনো ঝামেলা-টামেলা থাকে, এই রোজার ঈদেই কেন রিলিজ দিতে হবে? এটা ঠিকঠাক করে কোরবানির ঈদে যেয়ে রিলিজ দেয়া যেতে পারে। তাড়াহুড়োর কিছু নাই, চাপ নেওয়ার কিছু নেই আসলে। চাপ নিলে সিনেমার কাজটা ভালো হবে না আমার মনে হচ্ছে। তো যাই হোক, একটা জিনিস কম্প্রোমাইজ এ গেছে, এটা মেনে নিতে হবে, আমাদের সবাইকেই মেনে নিতে হবে। যে, যে পরিমাণ, যেই লেভেলের অ্যাকশন এখানে
ডিজাইন করা হয়েছিল প্রিন্সেস সিনেমার জন্যে, সেই লেভেলের অ্যাকশনটা আর থাকছে না। এটা আগে যতটা অ্যাকশনধর্মী সিনেমা ছিল, এখন ততটা ড্রামা টাইপ সিনেমা হয়ে যাবে। যেইটা হয়তো পাবলিককে একটু হতাশ করতে পারে। কারণ শাকিব খান মানেই সবাই চাইবে একটু গান, নাচ, ফাইট দেখবার জন্যে। আর প্রিন্সের ফাইট যদি সাধারণ কোনো সিনেমার ফাইটের মতো হয়, তাহলে আরো হতাশ হবে দর্শক। সো দর্শকদের বলবো, কোনো পূর্ব প্রত্যাশা ছাড়া এই সিনেমাটার জন্য ওয়েট করতে। প্রত্যাশা নিয়ে ওয়েট করলে হয়তো হতাশ হইতে পারেন। যাই হোক, আমার কনটেন্টের অনেক কথাই অনেক সাকিবিয়ানদের, বিশেষ করে যারা ডাই হার্ট ফ্যান, যারা শাকিব খান সম্পর্কে, শাকিব খানের সিনেমা সম্পর্কে কোনো নেগেটিভ সমালোচনা সহ্য করতে পারেন না, তাদের কাছে ব্যাপারটা খারাপ লাগবে। বাট আই এম সরি, আপনারা যদি একটু লজিক্যাল চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন আমি যে কথাগুলো বলছি এগুলো বেসিক্যালি ভালোর জন্যই বলছি। বেস্ট উইশেস ফর প্রিন্স টিম।